মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেই সকলের পরিচিত রাস্তায় নেতাজি সুভাষ সরণি আমাদের এই পাড়ার নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনেই আছে যে এই যে নোংরাটা ফেলা আছে। আমরা দীর্ঘদিন ধরে পাড়াবাসী এই নোংরার জন্য ভুক্তভোগী। এই নোংরা থেকে আমাদের ডেঙ্গু হচ্ছে, পাড়াতে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের ডেঙ্গু হচ্ছে। আমরা হসপিটালে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি, আমরা এমনকি পঞ্চায়েতেও জানিয়েছি, তাও কোনো পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রীর একটি যোজনা আছে স্বচ্ছ ভারত অভিযান, আমরা চাই সেই প্রকল্পের মাধ্যম দিয়ে এটা পরিষ্কার করা হোক, যাতে আমরা একটু সুরা পাই। সরকারের কাছে আমি আওয়াজ পৌঁছে দিতে চাইছি। প্রদীপের নিচেই যেন অন্ধকার। বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ হলেও খোদ মথুরাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সুভাষ সরণি এলাকার বাসিন্দারা। প্রায় 400 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দ, জল জমে থাকা, নিকাশি ব্যবস্থার অভাব ও পথবাতির সমস্যায় জর্জরিত। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 দশক ধরে প্রশাসন ও পঞ্চায়েতকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে এলাকাবাসী নিজেরাই চাঁদা তুলে রাস্তা মেরামত ও পথবাতি বসানোর উদ্যোগ নিয়েছেন। বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত অন্যান্য এলাকার উন্নয়নের কাজ করলেও এই গুরুত্বপূর্ণ রাস্তা উপেক্ষিত। নিকাশি না থাকায় পাইপলাইন ফেটে রাস্তায় জল জমে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এদিকে পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল স্বীকার করেছেন যে রাস্তার অবস্থা খারাপ। তার দাবি, বিষয়টি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলকে জানানো হয়েছে এবং দ্রুত রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে। তবে বারবার আশ্বাস মিললেও কাজ না হওয়ায় গ্রামবাসীদের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। পঞ্চায়েতের সামনে যে রাস্তাটা, এর মধ্যে প্রচুর পরিমাণে খরচ, যেটা খরচ পঞ্চায়েত বহন করতে পারে না। এবার আমরা আমাদের এমএলএ সাহেব গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে রিকুইজিশন হিসেবে লিখে পাঠিয়েছি। এবার উনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই রাস্তাটা করে দেওয়া হবে। লিখিত পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। জেলা থেকেও ব্লক থেকেও কোনো রেসপন্স পাইনি। কতটি রাস্তা এরকম খারাপ অবস্থায় আছে দেখেছেন আপনি? আমাদের মথুরাপুর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় এরকম খারাপ অবস্থায় আছে, যেটা আমরা আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে জানিয়েছি। উনি বলেছেন যে আমাদের সরকার এবার কাজ করবে, আশা করি কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট হবে। আজকে যখন দপ্তরে হ্যাঁ, জানিয়েছি। কি বলছিলেন তারা? বলছিলেন রাস্তাটা প্রচুর খারাপ, জলের পাইপ ফেটে যাচ্ছে, এখানে বড় গাড়ি ঢুকছে, সেই গাড়ি ঢুকার ব্যবস্থাটা বন্ধ করাতে হবে। গাড়ি বারবার এরকম ঢুকতে থাকলে রাস্তা করে দিলেও আবার রাস্তাটা খারাপ হয়ে যাবে। ওনারা আমার কাছে এটাই আশা করছেন যে আমি কোনো রকম ব্যবস্থা করে গাড়ি ঢোকা বন্ধ করিয়ে দিই। আমি এই ব্যাপারে আমাদের প্রশাসনের কাছে কথা রাখবো। এবার ওনারা যেটা ভালো মনে করবেন সেই ব্যবস্থাই। কি মনে হচ্ছে, কাজ হবে না এইভাবেই থাকবে? না, কাজ হবে। আমাদের বিজেপির সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাজের জন্য সরকারের চেয়ারে বসে আছেন, কাজ অবশ্যই হবে। এটুকু আশ্বাস আমাদের গৌরচন্দ্র মণ্ডল মহাশয় দিয়েছেন এবং আমিও বলছি যে কাজ হবে। আশা করি বেশ কিছুদিনের মধ্যেই কাজটা সমস্যার সমাধান করা হবে। আমাদের এই রাস্তা বিগত 1 দশক থেকে আমরা দেখে আসছি। তখন আমরা ছোট, যেই সরকারি থাকুক না কেন, আমরা দেখেছি এই রাস্তার বেহাল দশা। কোনোদিন মেরামত, সারানো তো দূরের কথা, মেরামতও হয়নি। ঠিক আছে, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তায় ড্রেনের ব্যবস্থা নেই। আজকে বৃষ্টি পড়লে যে জলটা যাবে, তার জন্য তারা ড্রেনের দরকার, সেটা আমরা পাচ্ছি না ব্যবস্থা। পঞ্চায়েত আমাদের পাশে থাকা সত্ত্বেও তো আমরা প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। এটাও দেওয়া আমাদের বিগত প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো রেসপন্স এখনও পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। এবার আমাদের যেগুলো সমস্যা হচ্ছে, বর্তমানে কি অবস্থা রাস্তার? রাস্তা খুবই বাজে অবস্থা। এই যে রাস্তায় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত, জলাশয় তৈরি হচ্ছে। কি ধরনের সমস্যা হচ্ছে মানুষের? সমস্যা, এই জলে আমাদের নিত্যদিন যাওয়া আসা করতে হয়, এই জলের মধ্যে দিয়ে যেতে হয়। জলের উপর দিয়ে আমরা বৃষ্টি পড়লে তো আমাদের 1 হাঁটু জল। বাইক যাচ্ছে, বাইক নিয়ে উল্টে যাচ্ছে। যারা যাতায়াত করছে, গ্রামবাসী, আমরা পাড়াবাসী, সবারই এটাই সমস্যা হচ্ছে। একটাই সমস্যা, এই রাস্তায় জল। পঞ্চায়েতের সামনে এরকম অবস্থা, কি দাবি রাখছেন পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে আমরা একটাই দাবি রাখবো, আপনারা
ভোট পেয়ে পঞ্চায়েত গঠন করেছেন, আপনাদের তো কিছু রেসপন্সিবিলিটি থাকে গ্রামের প্রতি। আপনারা এই রাস্তাটা সারান, একটা ড্রেন করে দিন। আমরা কাল পাড়াবাসী সবাই মিলে চাঁদা তুলে লাইট লাগানোর ব্যবস্থা করছি। এসব আমাদের গ্রামবাসীদেরকে করতে হচ্ছে। আমরা চাই পঞ্চায়েত থেকে সব করুন। কেন পঞ্চায়েতের প্রতি আস্থা নাই? আমরা পঞ্চায়েতের কাছ থেকে কোনো আশাবাদী নেই। আশা- কমপ্লেন নিয়ে যে আমার হাতে আছে, দেখুন মানে আশা আমরা হারিয়ে ফেলেছি। এই পঞ্চায়েতের কাছ থেকে আমরা কোনো আশাই রাখতে পারছি না। যদি রাস্তার কাজ না হয় তাহলে কি করবেন? রাস্তার কাজ না হলে আমরা আইনত যা হয় আমরা তা করব, এবং আমরা একটি বিক্ষোভ মিছিল হয়তো তৈরি করতে পারি। পারমিশন নিয়ে যা যা করতে হয় আমরা করব। নৈতিক উদ্দেশ্য আমরা কিছু সেরকম বলতে পারবো না, যেহেতু আমরা গ্রামবাসী, আমরা সেসব ব্যাপারে ইন্টারেস্টেড নই। কিন্তু বলবো এই রাস্তায় বড় বড় গাড়ি যাওয়া আসা করে, ঠিক আছে, তার জন্য এই গর্ত। এই রাস্তায় ট্র্যাক্টর যাওয়া আসা করে। এই রাস্তায় বড় বড় গাড়ি যেমন 10 চাকা, 14 চাকা, 15 চাকা এসব গাড়ি যাওয়া আসা করে। এই রাস্তায় সেই গাড়ি যাওয়ার জন্য নয়। তো আমরা দাবি রাখছি সরকারের কাছে, পঞ্চায়েতের কাছেও এবং ব্লকের কাছেও, যে এসব বন্ধ হোক। আমরা প্রশাসনের কাছেও গেছি, থানাতেও আমরা একটা লিখিত অভিযোগ জমা করেছি, মাস পিটিশন একটা আমরা পঞ্চায়েতেও দিয়েছি যে এই রাস্তায় গাড়িটা বন্ধ হোক। কি জানিয়েছে পঞ্চায়েত? পঞ্চায়েত জানিয়েছে ওরা একটি বডি মিটিং করেছে আগামীকালকে, আমাদেরকে একটি ফিডব্যাক দেওয়ার কথা, কিন্তু আমরা এখন পাইনি। পঞ্চায়েত একদম ব্যর্থ। আমরা যাই করেছি ব্যর্থতাই দেখিয়েছে তার। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম দিব্যেন্দু দত্ত। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।